মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি হামলার অবিঘাত এবার ছড়িয়ে পড়েছে আরেক সম্ভাব্য পারমাণবিক অগ্নিকর্ম অঞ্চলে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের মৃত্যুর খবরে শুধু তেহরান নয়, নড়ে চড়ে বসেছে পিয়ংইয়ং। বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পারমাণবিক শক্তি আরো দ্রুত ও শক্ত হাতে বাড়ানোর বার্তা দেবে। নিরাপত্তা মানেই পারমাণবিক ঢাল, এই বিশ্বাস আরো গভীর হতে পারে। প্রশ্ন উঠেছে, এই উত্তেজনার মাঝেই কি কিম নতুন করে আলোচনার টেবিলে ফিরবেন? আবারও কি যোগাযোগের পথ খুলবে ওয়াশিংটনের সঙ্গে, নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য নতুন সমীকরণ হবে কেবল কৌশলগত সময়ক্ষেপণ? ইরানে হামলার মাত্র কয়েকদিন আগেই ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার কংগ্রেসে দাঁড়িয়ে নতুন করে পারমাণবিক অস্ত্র শক্তিশালী করার ঘোষণা দেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা বলেছেন, ইরানের সাম্প্রতিক পরিণতি কিমকে আরো দৃঢ় বার্তা দিয়েছে। পারমাণবিক প্রতিরোধ শক্তি না থাকলে নিরাপত্তা অনিশ্চিত। তাই পিয়ংইয়ং এখন বিশ্বাস করে টিকে থাকার একমাত্র গ্যারান্টি শক্তিশালী পারমাণবিক ঢাল। মাত্র 2 মাস আগে নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে গ্রেফতারের ঘটনা বিশ্ব রাজনীতিতে তীব্র বার্তা ছড়ায়। মাদুরোর হাতে কোনো পারমাণবিক প্রতিরোধ ছিল না, এটাই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। এই বাস্তবতা আর ইরানের ইস্যু মিলিয়ে দেখলে কিম জং উন এর কৌশল বোঝা কঠিন নয়। বিশ্লেষকদের মতে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডিওস বলছে, ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি প্রয়োগের প্রবণতা কিমকে সতর্ক করেছে, কিন্তু তাকে তাড়াতাড়ি আলোচনার টেবিলে বসাবে না। বরং ইরানে হামলার প্রেক্ষাপটে কিম এখন আরো ঠান্ডা মাথায় হিসাব করবেন। স্টকহোম ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ পরিসংখ্যান বলছে, উত্তর কোরিয়ার হাতে ইতিমধ্যেই প্রায় 50টি পারমাণবিক ওয়্যারহেড রয়েছে। শুধু তাই নয়, আরো প্রায় 40টি ওয়্যারহেড তৈরির মতো বিভাজ্য পদার্থ রয়েছে তাদের হাতে। প্রযুক্তিগত দিক থেকে ইরানের তুলনায় পিয়ংইয়ং অনেক এগিয়ে। পারমাণবিক অস্ত্র উন্নয়ন থেকে শুরু করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা, সবখানেই তাদের অগ্রগতি স্পষ্ট। 2022 সালে উত্তর কোরিয়া একটি যুগান্তকারী আইন পাশ করে, সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রথম আঘাতের অধিকারকে কার্যত স্থায়ী ও অপরিবর্তনীয় নীতিতে পরিণত করা হয়। অর্থাৎ হুমকি অনুভব করলেই আগাম পারমাণবিক হামলার পথ তারা খোলা রেখেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার কিম জং উনের সঙ্গে নতুন করে সংলাপে বসার আগ্রহ দেখিয়েছেন। মার্চের শেষের দিকে চীন সফরকে ঘিরে সম্ভাব্য বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে জোর কল্পনা চলছে। বিশ্লেষকদের মতে চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিমকে একটি শক্ত নিরাপত্তা বলয় দিচ্ছে। ফলে আলোচনার টেবিল হোক বা সামরিক প্রদর্শন, দুই পথেই উত্তর কোরিয়া এখন আগের চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে।